আমরা আজকে সকাল থেকে গোপালগঞ্জের যে পরিস্থিতি লক্ষ্য করে এসেছি, চাষিবাদের দোসররা, চাষিবাদের সহযোগী সন্ত্রাসী দোসররা নতুন করে মাথা চারা দিয়ে ওঠার পায়তারা করছে। তারা সেখানে কর্মসূচি জাতীয় নাগরিক পার্টির পূর্বঘোষিত পদযাত্রার কর্মসূচিতে নানাভাবে বাধা প্রদান এবং সরাসরি তাদের উপরে হামলার যে লজ্জাজনক ঘটনা আমরা সকাল থেকে পরিলক্ষিত করছি, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। সাংবাদিক ভাইদের আহ্বান করবো আপনারা দ্রুত দিনগুলো সামনে দিয়ে আপনারা প্রস্তুত হন। আচ্ছা, 2 মিনিটের মধ্যে আমরা শুরু করতে যাচ্ছি। আমরা তো লাইভে চলে গেছি। সাংবাদিক ভাই বোনেরা, আমরা 36 তারিখে একটা নতুন বাংলাদেশ পেয়েছি। সেখানে আমাদের অন্যতম আকাঙ্ক্ষা ছিল আমরা চাষিবাদের পতন ঘটাবো এবং চাষিবাদ ব্যবস্থার বিরোধ ঘটাবো। আমরা 14 আগস্টে আমরা 25 বাস করতে পেরেছি, কিন্তু চাষিবাদী কাঠামোর কোনো সুবিধা করতে পারিনি। চাষিবাদী কাঠামো এখনো বাংলাদেশের সর্বোচ্চ সমানভাবে বিরাজমান আছে এবং আমরা দেখতে পাচ্ছি নতুন বাংলাদেশের অগ্রযাত্রার ক্ষেত্রে তারা নানাভাবে নানা জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে তারা সরাসরি সন্ত্রাসী হামলার মতো ভয়ঙ্কর রূপ ধারণ করছে দিনে দিনে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার কি ধরনের ভূমিকা গ্রহণ করছে আমরা দেখতে পাচ্ছি না। সাংবাদিক ভাই বোনেরা, আজকে আমাদের গোপালগঞ্জে যে ধরনের ঘটনা ঘটেছে এটা আমাদের জন্য অত্যন্ত হুমকি। 36 পরবর্তী বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের শ্রমিক শ্রেণীর নেতৃত্বের উপরে যে ধরনের নারীকে ঘোষণা দিয়ে তাদের উপরে হামলার ঘোষণা দেওয়া হয়েছে, তাদের উপরে সরাসরি গুলি বর্ষণ করে তাদের গাড়িতে গুলি করে তাদেরকে আহত করা হয়েছে, টিয়ারশেল মেরে পেট্রোল বিস্ফোরণ ঘটানো হয়েছে, তাদেরকে যেভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে, এটা 36 পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই কাম্য নয়। এই ধরনের সন্ত্রাসীদেরকে দ্রুত চিহ্নিত করে আমরা শাস্তির দাবি জানাচ্ছি। সাংবাদিক ভাই বোনেরা, গোপালগঞ্জের জুলাইয়ের সম্মুখসারী নেতাদের উপরে হামলা এবং গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং অবিলম্বে জুলাই ঘোষণাপত্রের দাবিতে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। আপনাদের মাঝখানে এখন কথা বলবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে একদা একজন জ্ঞানী নারী বলে গিয়েছিলেন, তিনি বাংলাদেশের একজন দলীয় নেত্রী থেকে এই মুহূর্তে জাতীয় নেত্রী হয়ে উঠেছেন। এই গোপালীদের বাড়াবাড়ি দেখে উনি একটা কথা বলছিলেন, গোপালগঞ্জের নামে বদলে দেওয়া হবে। আমরা বলতে চাই, গোপালগঞ্জ যা শুরু করেছে, গোপালগঞ্জের ভেতরে বসে থেকে স্বৈরাচারী শেখ হাসিনা এবং দিল্লি এদের চক্রান্তে গোপালগঞ্জের মধ্যে একটি প্রাকৃতিক স্টেট কায়েম করা হয়েছে, যেখানে কমান্ড, যেখানে নেতৃত্ব, যেখানে সার্বভৌমত্ব আসলে বাংলাদেশ থেকে আসে না, সেখানে সার্বভৌমত্ব অনেকটা নিয়ন্ত্রণের চেষ্টা করছে স্বৈরাচারী হাসিনা এবং দিল্লির মস্তদে বসে থাকা ওই লুটেরারা, ওই খুনিরা যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সবসময় ছিনিয়ে নিতে চায়। আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এই প্র্যাকটিস খেলা আমরা হতে দিব না। গোপালগঞ্জ বাংলাদেশের ভূমি, বাংলাদেশের ছাত্র জনতা
সম্মিলিতভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে এগিয়ে দিয়েছে। তাই স্বৈরাচারী শেখ হাসিনা, স্বৈরাচারী আওয়ামী লীগ, ফাঁসিবাদী ছাত্রলীগ, হামলাকারী গণহত্যাকারী যুবলীগ কারো স্থান এই বাংলাদেশের মাটিতে হবে না। আপনারা দেখতে পেয়েছেন একটি নাটকবাদী করেছে, বলেছে রোজা মার্কার প্রতীক নাকি এখন পর্যন্ত থাকবে। আমরা বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলার গণসংস্থানের ছাত্র জনতার পক্ষে স্পষ্টভাবে বলতে চাই, এত বড় একটি গণহত্যার পরে বাংলাদেশ থেকে স্বৈরাচারী শেখ হাসিনা এবং যারা রাজনৈতিকভাবে জনগণের দেশে গণহত্যা চালিয়েছে সেই আওয়ামী লীগ এবং তাদের মার্কাকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় পরবর্তী নির্বাচন ব্যবস্থায় নিজের রক্তের উপর পাড়া দিয়ে যে গণতান্ত্রিক আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে সেই গণতান্ত্রিক যাত্রার নির্বাচনে এই নৌকা প্রতীক থাকতে পারবে না। আমরা বিশ্বাস করি নৌকা প্রতীক যেমন রাখার এই যে ষড়যন্ত্র, এটা রিফাইন্ড আওয়ামী লীগ নামের তত্ত্ব যে কথা বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে সেটাকে সেই যে সন্দেহ, সেই যে নির্ণয় সেটাকে সত্যের দিকে ফেলে দিচ্ছে। আমরা বলব এসব পাচ্ছেন ইন্টারিম গভর্নমেন্টের ম্যান্ডেট জুলাই, এই এসিলের ম্যান্ডেট জুলাই মাসে এদেশের আপনাদের ইলেকশন কমিশনের কথা আপনাদেরকে দূরের মধ্যে খুঁজে পাওয়া যেত না। এদেশের ইলেকশন কমিশনার থাকতো হাসিনার পয়সা দিয়ে পোষা লোকেরা হামলা আর কিছু হাসিনার টোকাইরা সম্মানিত সহযোগিতা। আমাদের মনে হয় এই নৌকা প্রতীক ব্যালটে রাখা রিফাইন্ড আওয়ামী লীগকে সামনে আনার এই ঘটনা আজকে গোপালগঞ্জে সন্ত্রাসী আওয়ামী লীগকে শক্তি জুটিয়েছে, সাহস জুটিয়েছে। তাই আমরা বলব সতর্ক হোক, ছাত্র জনতা আপনাদের ছেড়ে কথা বলবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা ফেসবুকের হচ্ছে, টিকটকের হচ্ছে আপনার নিউজ দেখা যায়, কিন্তু যখন এদেশের ছাত্র জনতার উপর আক্রমণ করা হয়, জুলাইয়ের নেতৃবৃন্দের উপর আক্রমণ করা হয়, জুলাইয়ের জন্মযোদ্ধাদের উপর আক্রমণ করা হয়, তখন আপনার পুলিশ বন্দুক তাক না করে দাঁড়িয়ে থাকে, আমাদের বাংলা ব্লকেট করে সারা বাংলাদেশ অচল করে দিয়ে আপনাদের বাধ্য করতে হয় গোপালগঞ্জে অ্যাকশন নেওয়ার জন্য। আমি বলি সারা বাংলাদেশ থেকে প্রচারকে যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পরিচালনা করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের কি কাজ নয় সে কি শোনে না? স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের কি চোখ নয় সে কি দেখে না? নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের ব্রেন নয় সে মন্ত্রণালয় পরিচালনা করতে পারছে না? আর আমাদের এখানে আহতরা দাঁড়িয়ে আছে, তারা জুলাইতে আন্দোলনে আছে, তারা এই গ্রামের ভিতরে বসে কিছুক্ষণ আগে বক্তব্য দিচ্ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার নাকি তার নাকি ন্যূনতম সাহস নেই স্বৈরাচারী আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য। এই কথাটা লজ্জার, তারা আত্মহানি করেছে, তারা জীবন দেওয়ার জন্য সামনে গিয়েছে, তারা বুকে ঘুরে নিয়েছে, হাত খুঁয়েছে, পা খুঁয়েছে, তাদের মুখ থেকে যখন এই গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের লেখিটি চলে যায় তখন তার ভোট ঘটিতে থাকার বৈধতা করে দিত। এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। ছাত্র আন্দোলন, গোপালগঞ্জের ঘটনা এবং সেই সাথে জেলার গণপ্রস্থান পরবর্তী সময় পুলিশের আচরণের বিপরীতে 3 দফা কর্মসূচি ঘোষণা করছে। ছাত্র আন্দোলন 3 দফা কর্মসূচি ঘোষণা করছে। প্রথম দফা, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। প্রথম দফা,
অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। 2 নম্বর কথা, সৌরতারি হাসিনার গোটালি পুলিশ এখনো ছাত্র জনতার দিকে বন্দুক তাক করে। আমরা বলতে চাই, আমরা স্পষ্ট করে বলছি, গোটা পুলিশি ব্যবস্থাকে ধরে সাজাতে হবে, সংস্কার করতে হবে। সেই সাথে 3 নম্বর কথা আমরা বলতে চাই, সারা দেশে আমাদের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের জন্য গোটার মধ্যে সারা দেশে 24 ঘন্টার মধ্যে সারাশি অভিযান পরিচালনা করতে হবে। একটা লীগের সন্ত্রাসীদেরকে আমরা কাঠগড়ার বাইরে দেখতে চাইব। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এই 24 ঘন্টার আলটিমেটামের মধ্যে দিয়ে আমরা আমাদের যে চলমান ব্লকেট কর্মসূচি বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশের ছাত্র জনতাকে আহ্বান করা হয়েছে, সেটিকে 24 ঘন্টার জন্য আমরা চেনে নিচ্ছি। এবং 24 ঘন্টার আলটিমেটামের মধ্যে দিয়ে আমরা বলতে চাই, আগামী 24 ঘন্টায় গোপাল গাছে সারা দেশে সারাশি অভিযান পরিচালনার উপর আমরা কঠোর নজরদারি রাখবো। যদি কেন্দ্র বাহিনী ব্যর্থ হয়, তাহলে জুলাইয়ের ছাত্র জনতা 1 বছর পর আবারও জুলাইয়ের মাঝে নেমে গত জুলাই যেখানে সৌরতারের পুলিশ সৌরতারের শেখ হাসিনার নির্দেশে নীলগাড়ি পরিচালিত হয়েছে, সৌরতারের শেখ হাসিনার নির্দেশে আধুনিক জীবনের ছাত্রের ক্ষেত্রে পরিচালিত হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। 24 ঘন্টার আলটিমেটাম মাথায় গেঁথে রাখুন, কানে শুনে রাখুন। 24 বছরের মগজে স্পষ্ট করে ঢুকিয়ে দিন। এই 24 ঘন্টা আপনাদের দেখলাম, 24 ঘন্টার মাঝে যদি জুলাইয়ের যারা এখানে হামলা চালিয়েছে তাদের গ্রেফতার না করা হয়, সারাশি অভিযান পরিচালনার ভিতরে বিএসএফকে করা হয়, তাহলে ছাত্র জনতা সারা বাংলাদেশ জুলাইয়ের মতো আবার অচেত করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। মুজিবাদ, মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত। আচ্ছা, আমরা তো প্রস্তুত হয়ে গেছি। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। সেই 24 ঘন্টার আলটিমেটামের প্রাথমিক যে কথা, সেটি হলো তারা ভুক্তযোগ্য সহ সারা দেশে সারাশি অভিযান পরিচালনা করতে হবে। গোপালগঞ্জ সারা দেশে সারাশি অভিযান পরিচালনা করতে হবে। যদি অভিযান পরিচালনা আমরা গাফিলতি দেখতে পাই, আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট এখানের ভিতরে গোপালগঞ্জে একটি বিশেষ সংস্থা হয়েছে, সেই মুহূর্তের দিকে আমরা কঠোর নজরদারি রাখছি। তারা যদি তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে গোপালগঞ্জ থেকে সারা বাংলাদেশের যে আইন সন্ত্রাসীরা গোপালগঞ্জে ঘাঁটি করেছে, তাদেরকে যদি গ্রেফতার করা না হয়, তাদের উপর যদি অভিযান পরিচালনা করা না হয়, সেখানে যদি আমরা গাফিলতি দেখতে পাই, সেখানে যদি বিরোধের কারণ দেখতে পাই, তাহলে আমরা আগামীকাল কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা বলেছি আমরা যে ব্লকেট কর্মসূচি সেটা আমরা 24 ঘন্টার জন্য স্থগিত করেছি। তবে আগামীকালকে যে কর্মসূচি যেটা আমাদের তাদের প্রাথমিক যে দাবি সারাশি অভিযানের মাধ্যমে এই সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার সেটা বাস্তবায়ন না হলে আমরা আগামীকালকে আমাদের কর্মসূচি জানিয়েছি।